আমি আজকে তেল ছাড়াই খুব মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে তেল ছাড়া খুব সুন্দর একটা আমের রেসিপি শেয়ার করব। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি জ্বালা জ্বালা আম কেটে নিয়েছি কিছু। এই তো ভেঙে দেখাচ্ছে আমের আটিগুলো কিন্তু দাবা নয়। আমের আটি দাবা হলে কিন্তু এই আচারটা হবে না। প্রথমে শুকনো কুলায় কিছু মশলা রেডি করে নিব। তার জন্যে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ কালো জিরা আর 4টা শুকনো মরিচ খুব সুন্দর করে ভেজে আদা ভাঙা করে নিয়ে রেখে দিব। এবারে চুলায় একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম আমগুলো। তারপরে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হয়। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়াতেই খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমের উপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া কালারের জন্য, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে হলুদ লবণটা খুব ভালোভাবে আমের সঙ্গে মিক্স করে নিব আর নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে কিন্তু আমগুলো এক পর্যায়ে খুব সুন্দরভাবে গলে যাবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি কুশারের গুড়। গুড়টা আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবারে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আমটা একেবারে আঠালো হয়ে আসছে। বেশ কিছুক্ষণ টাইম লাগে আচারটা তৈরি করতে। এই তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। এতে করে গোটা বছর ধরে কিন্তু সংরক্ষণ করে আচারটা খেতে পারবেন। আর এই তো গুঁড়া মশলাটা। এবারে যখন এভাবে হালকা বলক এসে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে মশলাটা, সেটাই গুঁড়ো করে দিয়েছি। অবশ্যই আদা ভাঙা করে দিবেন মশলাটা, একেবারে মিহি করতে যাবেন না। তারপরে নাড়াচাড়া করতে করতে দেখেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আচারের। এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে কিন্তু আচারটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এই তো দেখেন আচারটা প্রায় আমার হয়ে এসেছে, আর একটু আঠালো ভাব হতে হবে। আর এই তো দেখেন আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে বড় বড় 2টা প্লেট নিয়েছি, প্লেটের উপরে সামান্য একটু করে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে আচারটা পরবর্তীতে তুলতে সুবিধা হবে। তারপরে আচারগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে চেপে চেপে খুব সুন্দর করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আচারগুলো রোদে দিয়েছি, কিছুক্ষণ পরে দেখেন কালারটা। আর 3 দিন রোদে দেবার পরে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর সহজেই কিন্তু প্লেট থেকে আচারটা উঠে গেছে। আর সাইড থেকে দেখেন আমার মেয়েরা কিন্তু খেয়ে ফেলেছে, এতটাই মজাদার হয়েছিল আচারটা। এবারে একটা চাকু দিয়ে আমি খুব সুন্দর করে চৌকো চৌকো করে ডিজাইন করে কেটে রাখবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন কিংবা শেপ দিয়ে আচারটা সংরক্ষণ করতে পারেন। তো এভরিওয়ান, আমার এই আচারের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এরকম সহজ সহজ রেসিপি পেতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই আচারটা দেখেন কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খাবার ইচ্ছে করছে, তাই না? এই আচারটা যদি খিচুড়ি দিয়ে খান তাহলে কিন্তু খুবই মজা লাগে।